শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো। আর প্রথমেই গুরুজনদেরকে জানাই প্রণাম, আর দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দেখো আমি তো ফুল তুলছি, আর এখন কিন্তু আজকে এইখান থেকেই ভিডিওটা শুরু করলাম। তো আগের কিছু দেখানো হয়নি, তো মেয়েকে বললাম মনা একটু কর। আর সকালে তোমাদের দাদা ভাইকে ভাত করে দিয়েছি, কাজে গেছে, মেয়েদেরও খাওয়া হয়ে গেছে। আর আমি কিন্তু এই যে একবার ছেড়েছি, আবার এই যে ছেড়ে ঠেড়ে এখন ফুল পুজোর কাজ সারছি। তো দেখো বন্ধুরা, আজকে আমি কাজ করতে এত দেরি হলো না, সে বলার কথা নেই গো। জানো তো কি কষ্ট করে যে কাজ করছি, আমার মাজাটাই যে কি হয়েছে জানো, মাজাটা খুব ব্যথা হয়েছে। তো মেয়েদেরকে বললাম যে মেয়ে দিতে চায় না জানো তো, তাও তো ছোটোটা পুজো টুজোগুলো দিয়ে দেয়। এই যে দুপুরটা আমি দিই, বড় মেয়ে বলে দেবো, ও উঠতেই চায় না জানো। ও যে কালকেও বলে ধুয়েছে সকালবেলা কিন্তু দেবো, ওর ঘুমই ভাঙে না। আর এই যে এত কষ্ট হলো ঘরটা ঝাড় দিতে, উঠোনটা তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়েছি। মাজা উঁচু নিচু করতে কি হয়েছে কি জানি, এত এক কয় প্রথম তো এক পা দিয়ে এক সাইড দিয়ে, আর এখন ওই যে মাঝখানটা খুব ব্যথা হয়েছে, কিসের জন্য হচ্ছে কি জানি। তো এই যে বাসন কটা ধুয়ে নিই, আর গাদা বাসন বেরিয়েছে। আমার মেয়ে তো ধরো ভিডিও করেছে দূরের থেকে, তো দেখায়নি ভালো করে। তো এক গাদা পিতলের বাসন মাজছি আমি। আর ধরো একটু পিতলের বাসন মাজতে টাইমই লাগে, একটু ঘষে ঘষে না মাজলে কিন্তু পরিষ্কার হয় না। আর সার দিয়ে, আর এই যে গঙ্গার মাটি নিয়ে এসেছিলাম ওই দিয়ে মাজছি। তো টক হলে আরও ভালো হতো, তো বাসন কিন্তু ভালোই পরিষ্কার হয়েছে। তো আমার সকল দিদি ভাইদেরকে, দাদা ভাইদেরকে, সবাইকে, গুরুজনদেরকে, তোমরা যে আমার ভিডিওটা দেখো তার জন্য অসংখ্য ধন্যবাদ, আর কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। তো দিদি ভাইরা, তোমাদের নাম কিন্তু আমি সবার বলতে পারি না, তোমরা কিচ্ছু মনে করো না। কেন বলো তো, আমার কিন্তু কতটা মনে থাকে না, আর আমি ওই যে ভালো করে বুঝতেও পারি না সবার নাম, জানো তো। তোমরা কিচ্ছু মনে করো না, তোমরা সবাই ভালো। তো ওই যে দুটো সোমা দিদিভাই কমেন্ট করো, একটা সোমা দিদিভাই তো অনেক দিন ধরে, আবার একটা সোমা দিদিভাই কিন্তু অনেক দিনই হয়ে গেল এসছে, আর একটা তো মনে হয় 1 বছরের বেশি দিদিভাই আমার রোজ ভিডিও দেখে। তো রূপা দিদিভাই কমেন্ট করেছে, অপর্ণা দিদিভাই কমেন্ট করেছে, রূপা দিদিভাই কমেন্ট করেছে তোমার মেয়ে, ছোট মেয়ে তোমার ডুপ্লিকেট। সত্যি দিদিভাই, এই কথাটা আমি সব সময় বলি যে আমার বানটি পুরো আমার ডুপ্লিকেট হয়েছে। ওর বাবাকেও বলি যে সব সময় দেখো ছোট মেয়ে কিন্তু একদম আমার মতন হয়েছে, কাজকর্ম যেইটুখানি করবে একদম আমার মতো। তো আমি এই যে যখন না পারি, একদম ধরো মাথা ব্যথা ধরলে পারে, যখন ইয়ে হয়, ও কিন্তু যেইটুখানি করবে একদম বই পরিষ্কার। বড়টাও করে গো, বড়টা করতে চায় না, বড়টার কাজও আমার দুই মেয়েরই কাজকর্ম যেইটুখানি করবে না একদম বই পরিষ্কার, কিন্তু করতে চায় না ওরা, ওইটাই। বড়টা করতে চায় না, ছোটটা এমনি না করলে দেখো এখন যেই পুজোটা দিয়ে দিলে কিন্তু অনেক ইয়ে হয়। আর এই দেখো, তো জামা কাপড় কটা ভিজিয়ে নিই। আর আমার যা ঘর হয়ে গেছে না, আমার মনে হয় ঘরে বসে থেকে থেকে না আরও যেন আমার মাজায় ব্যথা করছে। আর এই যে ফ্যানের, এখন তো খাটের পাড়ে বসে কাজ করা যায় না, কেন খাটের পাড়ে বসলে এই যে তামাক ছিটে এক হয়ে যায়, এমনি বিড়ির কাজ না খুব নোংরা কাজ গো। আর এই দেখো আমি বালিশের উষার, তারপরে বিছানার চাদর টাদর সব কেচে নিচ্ছি। তো আমি এইগুলো চাদরটা একটু আছাড় দিয়া, চাদরটা আছাড় দেবো না, এমনি পা দিয়েই পাড়িয়েই কেচে নিয়েছি চাদরটা জানো। তো থুকতেও পারিনি, কেন মাজাটাই ব্যথা, তো বালতির মধ্যে দিয়ে জল দিই। আর আমার জিনিস সেরকম ধরো নোংরা হয়নি অতটা, তো এগুলো হালকা নোংরা, বেশি নোংরা হলে তখনই আগে আমি ওই জন্য ভিজিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু কেচে নিই। আমি কিন্তু ওই যে আগে সকালেও ভেজানো হয় না, হয়তো খানিকক্ষণ থাকে, আর এইটা খানিকক্ষণ ছিল বলতে। তো আমি এই যে ঘরদোর মুছেছি, তারপরে ধরো দুটো খেয়েছি, তারপরে কেচেছি। তো দেখো ঘরদোর মুছেছি, কি ভেজা ভেজা রয়েছে। আর এই যে কাঁচা ধোয়া করতে করতে একদম বৃষ্টি নেমে গেল, আমি আবার জল ঠল সব ভরে নিয়ে এসে রেখে দিয়েছি। তো ওই যে কলপাড়ে জল এসে গেলে তখন আমার বিশাল কষ্ট হয়ে যায় কলপাড়ে জল আনতে, ওই জন্য আমি আগে জল ঠল ভরে নিয়েছি। আর স্নানটা কিন্তু করিনি, তো ওই যে খেয়ে স্নান করবো। আর এই দেখো কালকে তোমাদের দাদাভাই আম নিয়ে এসেছিলো, তাই তো বললাম তোমাদের দাদাভাইকে, এই যে আজকে কালকে আম নিয়ে এসেছে, এটা 40 টাকা কেজি, আর কত সস্তা আমের দাম গেল। তো তোমাদের দাদাভাই আম আনিনি, ভালো খাই না, তো খাই না আবার বলবো না, খেয়েছে। কালকে একটা কেটে বানিয়ে দিয়েছিলাম, তারপরে কাঁঠাল তো সবই খেয়েছে। কাঁঠাল কিন্তু ওই যে ওইটা খেয়েছে, আবার পরে কিন্তু আরেকবারটি খেয়েছে। তো হজম করতে পারলে কিন্তু কাঁঠাল ভালো খাওয়া খুবই।
তো আমের চেয়েও কিন্তু কাঁঠালে বেশি ভিটামিন। শুনি সবাই বলে কাঁঠাল খেয়ে সহ্য করতে পারলে ভালো, কিন্তু কাঁঠাল তো কারো সহজে সহ্য হয় না। আর আমি কিন্তু ওই কাঁঠাল খাই না, একটু মানে সেরকম গেলা ছিল না একটু। আর আমার কিন্তু শক্ত কাঁঠাল ভালো লাগে। তো আমাদের পাড়াতে এক বাড়িতে আছে না, একদম শক্ত, মানে একটু রস গিয়ে দেখা যায় না, মানে কামড়িয়ে কামড়িয়ে খেতে হয়, ওটা খুব ভালো লাগে। তো আমি তোমাদের দাদাভাইকে বলেছি ওই কাকির বাড়ির থেকে দেখবার তো কাঁঠাল দেয় নাকি, তো দুটো এঁচড় কিনে কিন্তু খেয়েছি ওই বাড়ির থেকে। আরে দেখো মুড়ি টুড়ি খেয়ে আমি বিছানায় চাদরটা পাতলাম, সকালে কিন্তু চাদরটা পেতেছিলাম না। আর এই যে এখন চাদরটা পেতে নিলাম। তো চাদর টাদর পেতে আমি স্নান করেছি কিন্তু। আর এই দেখো স্নানটা কিন্তু মাথা ঘষেই করে নিলাম, কেন মাথা কিন্তু আমরা আজই ঘষছি। তো বৃহস্পতিবারে কিন্তু কার কিচ্ছু করবো না, বৃহস্পতিবারে কোনো কিছু করবো না। জামাপতি ছাড়বে বুধবারে রাতে, বৃহস্পতিবারে আমরা কোনো কিছু হাত দেবো না। আর এই যে ঠাকুরের পুজো টুজো দিয়ে রান্না করছি। তো দেখো রান্না করতে করতে কিন্তু তোমাদের দাদা ভাই আজকে তাড়াতাড়ি চলে এসছে। আজকে মনে হয় যে যেটুকুনি কাজ ছিল তাতেই হয়ে গেছে। আর এই দেখো নোংরাগুলো পড়লাম পরিষ্কার করে, আমার পদ্ম ফুল গাছের ডালটাই ভেঙে গেছে। আর আজকে রান্না করেছি চিচিঙ্গা ভাজা। আর দেখো বেগুন, একটা বেগুনি ছিল ভেজেছি। আর এই যে থোর দিয়ে মসুরির ডাল দিয়ে মটরের ডাল দিয়ে হয়েছে। তো কি দুই ডাল দিয়ে করেছি কেন বলো তো? তো আমার মসুরির ডালও অল্প ছিল, মটরের ডালও ছিল অল্প, তাই দিয়ে করে নিয়েছি। আর ডাল ধরো 2 বেলা খাওয়া, 4টে মানুষের লাগেই। আর এই দেখো তো আমি ভাত খাবো বসেছিলাম, তো আমার মেয়ে চলে আসলো, ছোটো মেয়ে। একা একা ভালো লাগছিল না, তাই ছোটো মেয়ে আসলো। আর এই দেখো ভাত বেড়ে নিয়েছি, তো ছোটো মেয়ে আর আমি খেয়ে নেব। তো আমি খেতে বসে পড়েছি, খুব খিদে পেয়ে গেছে গো। আর তোমাদের দাদাভাই ওদিকে পরিষ্কার করছে, তোমাদের দাদাভাই পরে খেয়েছে, বড় মেয়ে যখন আসলো একসাথে খেয়েছে। তো এই যে বাসন দুটো ধুতে নিয়ে এসেছি। তো ওই যে পাশের বাড়ির দিদি আবার বলছে, দিদিকে বলছি ও দিদি এসে গোপাল দেখেছি ও, তাই বলছে তোর গোপাল রয়েছে ঘরে, ঘর তো একদম আলো হয়ে গেছে। আমি বলছি হ্যাঁ গো, আমার বান্টি কি সুন্দর করে পুজো দিচ্ছে জানো। তো আমি তো দুপুরে দিই, আর আমার ছোটো মেয়ে এত সুন্দর করে না গোপালের মুখের কাছে যেন খাবার ধরে, জল ধরে, হাওয়া দেয়। আর সব সময় স্কুল থেকে যে আসলো এসে জানো তো, আগে বইটা থুয়ে হাত পা ধো, ও বইটা থই কি থই না আগে গোপালকে ডেকে, মানে এত আদর করে না, সত্যিও খুব বিয়ে করে গো। আর এই দেখো সব তো হয়েছে সারা সুরো। তো বৃষ্টি পড়ছিল, তো দুপুরে আমি তুলে নিয়েছি জামা কাপড়। আর এই দেখো এখন কিন্তু আবার বৃষ্টি এসে গেল। আর এই দেখো বৃষ্টি আসছে, আর বারান্দাটার কি অবস্থা আমার। আর মানে কি দেখো রান্নার জায়গায় গ্যাসটা এই ওভেনটাই করে করেই নষ্ট হয়ে গেল। তো বন্ধুরা এই যে আবার এই যে এখন বালিশের উষাগুলো সব লাগিয়ে নিই। তো আজকে আর বালিশের উষার আরেক লাগানো হয়নি, ওইগুলো যেইগুলো ছিল তো এইগুলোই লাগিয়ে নিচ্ছি। কেন ওগুলো আবার কি বলো তো, ওই যে উষার ভরা, কি এক একজনে এক এক কথা বলে, তো তো উষাগুলো ভরে নিচ্ছি। তো ওইগুলো ধরো ইয়ের মধ্যে আবার ঢপের মধ্যে রয়েছে, সেই ঢপগুলো না সব ধরো খাটের নিচে থাকে, তো ওইগুলো তো এখন আর ব্যবহার করা হয় না, একদম ভেতরের দিকে ঢুকে গেছে। তো ভেতরের দিকে আর বের করলাম না। তো আমার মাজা ব্যথা, বের করতে গেলে অনেকটা কষ্ট হবে। আর এই দেখো উষার কিন্তু ভুলে আমার বালিশে মেয়ের উষারটা লাগিয়ে ফেলেছি। তো মেয়েকে আবার পাল্টে দিতে হবে। বলছি থাক বাচ্চা, তাহলে মা আজকের দিনটাই, কালকে কিন্তু পাল্টিয়ে দিবা। তো বলছি বাবা কালকে একদিনের জন্য আমার দরকার নেই, এখনই একবারে পাল্টিয়ে দিই। তো বড় মেয়ের বালিশের সাথে পাল্টাপাল্টি করে ফেলেছিলাম। আর আজকে তো বড় মেয়ে পড়ে নেই, আর ছোটো মেয়ে কিন্তু প্রাইভেটে আছে। তো ওই যে তোমাদের দাদা ভাই বসে আছে। আর ওই যে তোমাদের দাদা ভাইয়ের যে বালিশের উষারটা, ওটার আমার উষারের খোলটা একটু ছিঁড়ে গেছে, তো একটু সেলাই করে নি বললাম দিবা। তো বলছে না আমারও খেয়াল নেই, আমাপতিটা তো সেলাই করতে নেই, তো রেখে দিয়েছিলাম, আবার ভরে রেখে দিয়েছি, কেন সেলাই করতে নেই, আবার এই জামাপতি ছাড়ুক তারপরে কেচে দিয়ে সেলাই করে নেব। আর এই দেখো বালিশগুলো তো ধোয়া হয়ে গেছে, ওষার ভরা হয়ে গেছে। আর আমি এখন বিছানার চাদরটা ভাঁজ করে নিচ্ছি। জামা কাপড়গুলো কিন্তু ভাঁজ করা হয়ে গেছে, প্রায় কয়েকটা আছে। তো দেখো দুটো চাদর না হলে খুবই অসুবিধা হয়, মধ্যে যে এই যে চাদরটা তুলে থুয়েছিলাম যেটা পেতেছি, তো আমার কিন্তু তখন বিশাল অসুবিধা হয়ে যেত। আর ওইগুলো রংচটা মানে পাতা যায় না, চাদরটা যদি একটু ভালো না হয়, এমনিতেই তো ঘর দৌড়ে জায়গা নেই, ছোট্ট ধরো একটু যদি বড় হতো, আর কি বলতো যেইটুখানি ঘরই হোক না কেন, আমার যদি ঘরটায় স্নান করা হতো না, অনেকটা কিন্তু জায়গা হয়ে যেত। ওই যে ধারগুলো যে উঁচু নিচু, মানে ওইতে ইয়ে করতে পারি না, সাইডের ইয়েগুলো রয়েছে যেটা ভিটের জায়গা, কিন্তু তাহলে আমার কিন্তু জায়গাটা আর একটু মানে হতো। তো ওই যে সার নেই, অসুবিধাই হয়।
আর এই দেখো আমার 2 মেয়ের বালতি। তো ওই যে বড়টার মধ্যে আবার রেখে দিয়েছি আমার একটা শাড়ি, তো বলছে মা আবার থুবা না, তো ওই যে চাদরটা কিন্তু আমি ওর মধ্যেই থুয়ে দেবো আবার। তো সকল বন্ধুদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। আর আমার নতুন বন্ধুদেরকে জানাই তোমাদের যদি ভিডিওটা কোনো অংশ একটু ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা। আর জানি না গো, আজকে কিন্তু আমার মনটা সামন ভালো নেই, জানো তো। আমার ওয়াচ টাইমগুলো শুধু কমে যাচ্ছে, কিসের জন্য কি জানি। এই কয়দিন আগেও আমার ওয়াচ টাইমটা কত হয়েছিল, আর এই যে 2 দিনের মধ্যে আমার ওয়াচ টাইমটা একদম নিচে নেমে গেছে। কি জানি কি হয়, আমার মাথা মানে এতে মাঝে মাঝে হয়ে যায় জানো। তো ওই যে তোমাদের দাদাভাই রাগ করে, এদিকে করি, আর ওই যখন আমার ওয়াচ টাইমগুলো একদম কমে যায় মানে তখন খুব খারাপ লাগে। আর এই দেখো এই দুটো তো ভেজা ভেজা ছিল, তো রেখে মেলে দিয়েছিল, তো দেখলাম এটা শুকিয়ে গেছে, এটা ভাঁজ করে তুললাম। আর প্যান্টটা হালকা ভেজা আছে বলে প্যান্টটা মেলাই থাকলো। আর ওই দেখো আমার গপুর জামা, তো ওই যে স্নান করিয়ে ওখানেই ধুয়ে মেলে দিয়েছি। আর এই দেখো আমার সোনা এসে তো পুজো দিচ্ছে। আর এই যে লাড্ডু নিয়ে এসে লাড্ডু দিয়ে পুজো দিয়েছে, তো একটা লাড্ডু নিয়ে এসে 2 ঠাকুরের দিয়েছে, 2 গোপালের। আর এই দেখো ঘুম পাড়িয়ে দিয়েছে 2 সোনাকে, কি সুন্দর ঘুমিয়েছে দেখেছো। আমার ছোটো মেয়ে দেখেছো কি সুন্দর, সত্যি আমার খুব মানে লাগে গো, ওকে এত সুন্দর করে পুজো দেয় না। আমি সব সময় বলি বান্টি এত সুন্দর করে পুজো দেয়। তো আমার দিদিকে বলছি, জানিস তো দিদি কি সুন্দর করে আমার বান্টি পুজো দেয়, আমার এত ভালো লাগে। আর এই যে এখন কিন্তু বিড়ি বাঁধতে বসেছি, তো বিড়ির পাতাগুলো কিন্তু সেরকম জাত আসেনি, তো একটু আগেই জল মাখিয়েছি বলে পাতাগুলো বাঁধতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তো এই যে বাঁধছি, আর একটু যদি বিকালের দিকে জল মাখিয়ে দিতাম না, তো পাতাগুলো বাঁধতে কিন্তু খুব ভালো লাগতো। আর সুতোটা এত পচা না, শুধু ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে জানো। সুতো যদি পচা হয় না 14 বার ছিঁড়ে ছিঁড়ে যায় জানো। আর এইখানটা কিন্তু তাও একটু হাওয়া লাগে, আর ওই যে সামনে যে দিকটা ভাত খায় সেদিকটা আমার একটু হাওয়া লাগে না, খুব অসুবিধা, ওই দিকটা এত গরম লাগে না। আর এদিকে মেয়েরাও করে বসে রয়েছে। তো ছোটোটার কান ব্যথা ব্যথা করছে জানো তো, ছোটোটার না খুব, এই যে জল ঢুকেছিল বলে কানে, তো ওইটা আবার সেই কাগজ করে সে আস্তে আস্তে করে বের করে দিলাম। আর ওই দেখো ও কিন্তু হাতের মধ্যে নিয়েই বসে রয়েছে, আমি বের করলাম আবার ও আবার হাতের মধ্যে নিয়ে একটু একটু খোঁচাচ্ছে। তো অনেকটা কাগজটা মানে হালকা হালকা ভিজেছে, তো কানটা বলে কয়দিন ধরেই ব্যথা করছে, সবসময় বলছে। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আমার বন্ধুরা সবাই ভালো থেকো, আমার একটু পাশে থেকো।